বেশ অনেকবারই আমি এই রিকোয়েস্টটা পেয়েছিলাম কেকের স্পঞ্জের রেসিপি দেওয়ার জন্য, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম কেকের স্পঞ্জের রেসিপি। প্রথমেই আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে মেপে নেবো। প্রথমে দেবো ময়দা, তারপরে অ্যাড করব কোকো পাউডার। কিছু পরিমাণ আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। তারপর ময়দার সাথে নিয়ে নিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা অপশনাল, যদি ভ্যানিলা দাও তো কোকো পাউডার অ্যাড করবে না। এরপর নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম। ডিমের সাইজ যদি বড়ো থাকে দুটো ডিম এনাফ। 1 পাউন্ড কেকের জন্য মিনিমাম 3টে ডিম লাগে, কিন্তু ডিমের সাইজ বড় হলে সেটা দুটো ডিম এনাফ। তারপরে নিয়ে নেবে চিনি, আর চিনি অবশ্যই গ্রাইন্ড করা থাকবে, আর তার সাথে নিয়ে নেবে ভ্যানিলা, চিনি আর ডিমটা একসাথে বিট করে নেবে। আমি যেহেতু টাইম ছিল না তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি, তোমরা হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারো যতক্ষণ না চিনিটা গলে যাবে। তারপর এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি কিছুটা পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নেবে। যেমনভাবে আমি করছি ঠিক সেমনভাবেই করবে। আর মনে রাখবে, ময়দার পরিমাণ যদি 1 কাপ হয় চিনির পরিমাণও 1 কাপই হবে, তবে চিনিটা থাকবে গ্রাইন্ড করা। এরপর ঠিক এইভাবেই একটা ছাঁকনির মাধ্যমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছেঁকে নেবে, নাহলে লাম্পস থেকে যাবে এবং কেকটা বেক হওয়ার পর যে ময়দার ডেলাগুলো থাকে সেগুলো পরে মুখে পড়বে। এর জন্য ভালোভাবে ছেঁকে নিতে হবে। সেই ডিমের ব্যাটারটা তোমরা ততক্ষণ বিট করবে হ্যান্ড বিটারের সাহায্যে যতক্ষণ না চিনিটা একদম মিক্স হয়ে যাচ্ছে ডিমের সাথে। চিনি গোটা থাকলে তাহলে কিন্তু কেকের স্পঞ্জ একদমই পারফেক্ট হবে না। এরপর হচ্ছে 2 চামচ তেল দিয়ে দেবে, দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে দেবে পুরো জিনিসটা। ভালোভাবে পুরো জিনিসটা মিক্স হয়ে যাওয়ার পর একটা কেক টিন নিয়ে নেবে, আর কেক টিনটার মধ্যে অবশ্যই তেল ব্রাশ করে নেবে, বা তোমরা চাইলে তেল ব্রাশ করার পর একটু ময়দার কোটিং দিয়ে দিলে তাহলেও কেকটা স্মুথলি বেরিয়ে যাবে। আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল তাই আমি বেকিং পেপার বসিয়ে তারপর অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর ভালোভাবে ব্যাটারটা সম্পূর্ণ দেওয়ার পর আমি ঠিক যেভাবে ঝাঁকিয়ে নিচ্ছি সেইভাবে ঝাঁকিয়ে নেবে। ভিতরে বাবলস থাকবে যার জন্য স্পঞ্জটা পারফেক্ট লাগবে না। আজকে আমি যেহেতু ওভেনে বেক করব তাই প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার। আর প্রেশার কুকারটা প্রিহিট অবশ্যই করে নেবে। ভিতরে জল বা নুন দেওয়ার কোনো দরকার নেই। ভিতরে অবশ্যই একটা স্ট্যান্ড বসাবে, আর স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দেবে। আর প্রেশার কুকারে যদি তোমরা বেক করো তাহলে প্রেশার কুকারের সিটি আর রাবার ব্যান্ড যেটা আছে ওই দুটো অবশ্যই খুলে দেবে, আর 30 মিনিটসের জন্য বেক হতে দেবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবে। তোমরা যদি এইভাবে পুরো প্রসেসটা একইভাবে করো তোমাদেরও এরকম পারফেক্ট একটা সুন্দর স্পঞ্জ রেডি হয়ে যাবে। তোমরা কারা কারা আমার এই রেসিপি ফলো করছো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।